আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। আমরা কি কি আমল করলে এই শীতকালটা কিংবা এই সময়টা আমাদের কাজে আসবে এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো, ওইরকম 5টি সংক্ষিপ্ত আমলের কথা বলবো, যেগুলো আমরা বিশেষভাবে এই শীতকালের আগমন উপলক্ষে প্রস্তুতি নেব এবং শীতকালের মধ্যেই আমরা করার চেষ্টা করব। অন্য সময় এই আমলগুলো আমরা করি, কিন্তু শীতকালে করার মধ্যে বিশেষ সুবিধা রয়েছে। শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। এই টপিকের আলোকে কুরআন ও সুন্নাহ থেকে আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি যেন আমাকে কুরআন ও সুন্নাহর আলোকে কথা বলার তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটাকে নানা মৌসুমে, নানা কালে, নানা ঋতুতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎটাকে রাতে দিনে ভাগ করা, এই মৌসুমগুলোকে শীতে গ্রীষ্মে ভাগ করা এমনিতে করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই আবর্তনের মধ্য দিয়ে তার ওয়াহদানিয়তের প্রকাশ করেছেন, তার একত্ববাদের প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই যে তোমরা দেখছো আসমান জমিনটাকে সৃষ্টি করলাম, এই যে তোমরা দেখছো দিনের পর রাত আসে, রাত শেষে দিন আসে, এই যে আবর্তন, এই আবর্তনের মধ্যে যারা চিন্তা করে, যারা চিন্তিত, যারা গবেষণা করে, যারা তাদাব্বুর করে, তাদের জন্য রয়েছে নিদর্শন। এর মধ্যে তারা আল্লাহর ওয়াহদানিয়তকে খুঁজে পায়। এই আবর্তনের মধ্য দিয়ে তারা আল্লাহর একত্ববাদকে খুঁজে পায়। অতএব এই যে শীতের আগমন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। একটি নিদর্শন, এটা অহেতুক হয় যায় এমনটি নয়, বরং প্রত্যেক মুমিনের জন্য রয়েছে এখানে শিক্ষা এবং আমাদের জন্য রয়েছে প্রত্যেকটি সময়ে নির্দিষ্ট কিছু আমলের সুযোগ। এই যে শীতকাল আমাদের সামনে এসেছে, আমরা যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের প্রস্তুতি নিই, যেমন ব্যবসায়ী ভাইয়েরা তাদের ব্যবসার প্রস্তুতি নেই, রমজান মাস আসলে তাদের পণ্যের দাম বাড়িয়ে দেয়। এটা রমজানকে তারা ব্যবসার একটি মৌসুম মনে করে, টাকা ইনকামের একটি সময় মনে করে, সুযোগ মনে করে। আবার যুবক ভাইয়েরা শীতকালটাকে ব্যাডমিন্টন খেলার একটি মৌসুম মনে করে। আমাদের মা বোনেরা শীতকালকে পিঠা উৎসবের একটি সুযোগ মনে করে। সাংস্কৃতিক শিল্পীরা তারা মনে করে শীতকালটি একটি সুবর্ণ সুযোগ, যেখানে সন্ধ্যাকালীন কাওয়ালি সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যা, এভাবে করেই বিভিন্ন জন বিভিন্ন সময়টাকে তাদের বিভিন্ন কাজের জন্য উপযুক্ত মনে করেন এবং সে অনুযায়ী তারা নিজেদের প্ল্যানগুলোকে সাজিয়ে রাখেন। এই যে শীতকাল আসছে, মুমিন ভাই বোনেরা উদ্গ্রীব হয়ে আছে। আলেম উলামাদের মুখে তারা দিনী মাহফিলে বসে আলোচনা শুনবে। এই জন্য পাড়ায় মহল্লায়, থানায়, জেলায়, উপজেলায় ইসলামী মাহফিলের, ইসলামী হালাকার আয়োজন হয়ে থাকে। কারণ শীতকালে বসে শুনতে সুবিধা, রাত অনেক বড়, সন্ধ্যার কিছু সময়, রাতের প্রথম ভাগের কিছু সময় যদি এই দিন হালাকায় বসা যায়, এরপরেও তারা পরের দিনের কাজগুলো, অফিসগুলো ঠিকঠাক মতো করতে পারে। অতএব আমরা দেখছি যে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য উদ্গ্রীব হয়ে থাকে এবং এই সময়টাকে তারা যথাযথ কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু আমরা কি জানি যে শীতকাল যে একটি ইবাদতের বসন্তকাল,
শীতকালে যুবক ভাইয়েরা যেমন ব্যাডমিন্টন খেলার জন্য অপেক্ষা করে, এটা খেলার জন্য উপযুক্ত সময় মনে করে, আমাদের যুবক ভাইয়েরা কি জানে শীতকালটা তাহাজ্জুদ পড়ার উপযুক্ত একটি সময়? আমাদের ভাইয়েরা কি জানে শীতকাল রাতে কোরআন নিয়ে বসার উপযুক্ত সময়? আমাদের মা বোনেরা যে শীতকালকে পিঠা উৎসবের উপযুক্ত সময় মনে করছেন, তারা কি জানে এই শীতকালে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলে কান্নাকাটি করার উপযুক্ত সময়, আল্লাহর কাছে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা চেয়ে নেওয়ার উপযুক্ত সময়? অনেক লম্বা রাত, শেষ রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করবে, কান্নাকাটি করবে এবং জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। প্রিয় ভাইরা আমার, অতএব শীতকাল শুধু ব্যাডমিন্টন খেলার মৌসুম নয়, শীতকালটি শুধুমাত্র পিঠা উৎসবের মৌসুম নয়, শীতকালটি সাংস্কৃতিক সন্ধ্যা গঠন করবার মৌসুম নয়। অবশ্যই এগুলো আমরা করতে পারি, কিন্তু এর চেয়ে বড় কথা হলো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শীতকালকে স্বাগতম জানাতেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মারহাবান বিশশিতা, স্বাগতম হে শীতকাল, তানজিলু ফীহিল বারাকা, তোমার সময়ে বারাকা নাজিল হয়, ইয়াতুলু ফীহিল লাইলুল কিয়াম, এই শীতকালে রাত অনেক দীর্ঘ হয়, ফলে আবিদিনরা তাহাজ্জুদ গুজাররা তাহাজ্জুদ আদায় করার যথেষ্ট সময় পেয়ে যায় এবং ওয়াকসুরু ফীহি আন-নাহার লিয়াসু, যারা নিয়মিত সিয়াম পালন করতে চায় তাদের জন্য শীতকাল উপযুক্ত সময়, কারণ শীতকালে দিন হয় খুবই ছোট। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শীতকালকে স্বাগতম জানাতেন সিয়াম পালনের জন্য, শীতকালকে স্বাগতম জানাতেন কিয়াম করার জন্য, তাহাজ্জুদের সালাত আদায় করবার জন্য। মোহতরম ভাইরা আমার, এই জন্য শীতকাল আমাদের সামনে এসে গিয়েছে। শীতের আগমনে আমরা আনন্দে উদ্বেলিত, আমরা শীতের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, যুবক ভাইয়েরা প্রস্তুতি গ্রহণ করছে, আমাদের বোনেরা প্রস্তুতি গ্রহণ করছে, কৃষকরা তাদের ফসল তাদের সবজি উত্তোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মোহতরম হাজরিন, অতএব শীতকালকে আমরা যেমন আমাদের দুনিয়ার এই কাজগুলোর জন্য উপযুক্ত মনে করছি, এর চেয়ে বড় উপযুক্ত সময় হলো সিয়াম এবং কিয়ামের। এই দুটি ইবাদতের জন্য শীতকালটি বড়ই উপযুক্ত। অতএব আসুন আমরা এই শীতকালকে স্বাগতম জানাই সিয়ামের জন্য, আসুন আমরা শীতকালকে স্বাগতম জানাই কিয়ামের জন্য, তাহাজ্জুদ সালাতের জন্য। সুনানে তিরমিজির 462 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু বিহি খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইসবাগুল ওযু আলাল মাকারিহ। মোহতরম হাজিরিন, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শীতকালকে স্বাগতম জানানোর জন্য কিংবা শীতকালে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবার জন্য একটি ইবাদতের কথা বলা হয়েছে, যে ইবাদতটি আমরা শীতকালে করতে অনেক সময় অপছন্দ করি কিংবা অনেক সময় আমাদের কষ্টের কারণ হয়ে যায়। কেন হয়? কারণ শীতকালে ওযু করা, শীতকালে পানি ধরা, শীতকালে গোসল করা কষ্ট হয়, অসুবিধা হয়। এই জন্য আমরা অনেকেই কোরআন তিলাওয়াত করতে হবে তাই ওযু করতে হবে, আর ওযু করতে গেলে কষ্ট হবে তাই কোরআন তেলাওয়াত থেকে আমরা দূরে আছি। ইচ্ছে হচ্ছে একটু কোরআন তেলাওয়াত করি, কিন্তু ঠান্ডার কারণে ওযু করতে হবে, এই কারণে আমি কোরআন তেলাওয়াত করছি না। মাগরিবের পরে আমাকে 2 রাকাত সালাত ঘরে বসে 2 রাকাত নফল পড়ার ইচ্ছে হয়েছে, কিংবা ফজরের পরে সালাতের পরে যখন সূর্য উদিত হয়েছে 2 রাকাত সালাত পড়ার ইচ্ছে আমার হয়েছে, কিন্তু ঠান্ডাজনিত কারণে আমার কষ্ট লাগছে। এই কষ্টের কারণে অনেক সময় ওই 2 রাকাত সালাত পড়ার ইচ্ছে থাকলেও আমরা পড়ছি না। কেন? কারণ কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শীতকাল যখন আসে, যখন তোমার কাছে ওযু করা কষ্টের কারণ মনে হয়, ওযু করা যখন তোমার জন্য অসুবিধার কারণ হয়, তখন তুমি যদি এই কষ্টটাকে কষ্ট মনে না করি আল্লাহ সন্তুষ্টির জন্য ওযু করো, পরিপূর্ণ ওযু করো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ারফাউ বিহি দারাজাত, রব্বুল আলামিন এর বিনিময়ে দুনিয়াতে তোমার সম্মান বাড়িয়ে দেবেন এবং আখিরাতে তোমার মাকামে দারাজাত করবেন। আখিরাতে তোমাকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন এবং তোমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, অতএব আমরা শীতকালটাকে দুনিয়ার এই কিছু কর্মকাণ্ডের জন্য উৎসবের কারণ না বানিয়ে আমরা শীতকালটাকে ইবাদতের উপযুক্ত সময় হিসেবে নিতে পারি। মুহতারাম হাজির, এই যে আমরা শীতকাল দেখছি, এরপরে গরমকাল, গরমের পরে শীত, এই যে আবর্তন বিবর্তন, এটা শুরুতে আমি বললাম এটা শুধু এমনিতে হয় না কিংবা নিজে নিজে হয় না, বরং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। শীতকালও যে একটি আল্লাহর নিদর্শন, শীতকালে প্রচন্ড রকম ঠান্ডা হওয়াটাও যে আল্লাহর নির্দেশে হয়, সেরকম একটি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3260, আল্লাহ নবী বলেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে, তার রবের কাছে শিকায়ত করেছে, বলেছে রব্বি আকালা বাদি বা'দ, হে আমার রব, প্রচন্ড গরমের কারণে আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে, এই প্রচন্ড গরম আমি আর সহ্য করতে পারছি না। তখন রব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, ফাআযিনা লাহা বিনাফাসাইন, রব্বুল আলামিন তাকে দুটো নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছেন, নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটি শীতকালে নিঃশ্বাস ফেলবে আর একটি গরমকালে ফেলবে। তাহলে ওই যে গরমকালে যখন নিঃশ্বাস ফেলে জাহান্নাম, তখন আমরা প্রচন্ড রকমের গরম অনুভব করি। বিশ্বনবী বলেন ফাহুয়া আশাদ্দু মা তাজিউনা মিনাল হার, যে এটি হলো প্রচন্ড রকমের গরম হয় যা তোমরা এখন আছো এর চেয়ে বেশি, অর্থাৎ গরমের তীব্রতা যখন বেড়ে যায় তখনই মূলত জাহান্নাম তার নিঃশ্বাসটি ফেলে। ঠিক তেমনিভাবে যখন দেখবেন প্রচন্ড রকমের শীত পড়ছে, এটি এমনিতে হয় না, এটি প্রাকৃতিক কোনো কারণে নয়, বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চেয়ে জাহান্নাম শীতকালে তার একটি নিঃশ্বাস ফেলে এটি ঠান্ডা আকারে আমাদের কাছে প্রস্তাবিত হয়। মুহতারাম হাজির, কাজেই শীত এসে গিয়েছে, শীতকাল এসে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে শীত দিন দিন বাড়তে থাকবে, আবার একটা সময় গিয়ে শীতকাল শেষ হয়ে যাবে, আবার গরমকাল শুরু হবে, একটা সময় গিয়ে গরমকাল শেষ হয়ে যাবে। এখন এই যে শীতকাল শুরু হয়ে গেল, এই শীতকাল উপলক্ষে কিংবা শীতের আগমন উপলক্ষে আমাদের কি কি করা দরকার? কোন কোন ইবাদতকে আমরা এই শীতকাল, এই মৌসুমটার জন্য বিশেষভাবে নির্ধারণ করতে পারি? কোন কোন ইবাদতের মাধ্যমে আমরা এই শীতকালটাকে উপভোগ করতে পারি এবং এই শীতকালটা হয়ে যাবে আমার জন্য জান্নাত লাভের ওসিলা, জাহান্নাম থেকে মুক্তির উপায়। আমরা তো রমাদান মাসকে ইবাদতের বসন্তকাল মনে করছি, রমাদান কি ইবাদতের বসন্তকাল মনে করছি, কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদের মধ্যে আল্লাহ নবীর একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিস নম্বর 11656। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল, মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। রমাদান যেমন আমাদের জন্য ইবাদতের বসন্তকাল, রমাদানে এক একটি কল্যাণ কাজ, এক একটি নেক আমল 10 গুণে 100 গুণে বেড়ে যায়, শীতকালটাও ইবাদতের জন্য উপযুক্ত একটি সময়। এই সময়ে আমরা ইবাদত করে আমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। মুহতারাম হাজিরিন, অতএব আমরা কি কি আমল করলে এই শীতকালটা কিংবা এই সময়টা আমাদের কাজে আসবে এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো, ওইরকম 5টি সংক্ষিপ্ত আমলের কথা বলবো, যেগুলো আমরা বিশেষভাবে এই শীতকালের আগমন উপলক্ষে প্রস্তুতি নেব এবং শীতকালের মধ্যেই আমরা করার চেষ্টা করব। অন্য সময় এই আমলগুলো আমরা করি, কিন্তু শীতকালে করার মধ্যে বিশেষ সুবিধা রয়েছে, বিশেষ সুযোগ রয়েছে এবং সহজেই আপনি এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন। প্রথমটি হলো, প্রথম যে শীতকালে যে আমলটি আপনি কষ্ট হওয়ার পরেও করার চেষ্টা করবেন, যা একটু আগে আমি বলছি, অজু করা।
অজু করা। শীতকালে আপনি অজু করা থেকে গাফলতি করবেন না। শীতকালে কষ্ট হয়, এই জন্য 2 রাকাত সালাত পড়া থেকে গাফলতি করবেন না। তাহলে শীতকালের প্রথম যে ইবাদতটি আপনি করবেন সেটা হলো যে বেশি বেশি অজু করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুয়া খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি। যে ব্যক্তি অজু করে এবং উত্তম রূপে করে, সুন্নাহ মোতাবেক করে, পরিপূর্ণভাবে করে, আল্লাহ নবী বলেন খারাজাত খাতায়াহু, তার জীবনের গুনাহগুলো ঝরে যায়, বের হয়ে যায়, মিন জাসাদিহি, তার পুরো শরীর থেকে, তার পুরো শরীর থেকে তার গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ নবী এরপরে বলেন হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, এমনকি তার হাতের পায়ের নখের নিচে যে গুনাহ রয়ে গিয়েছে এটি পর্যন্ত ঝরে যায়। সুবহানাল্লাহ। যে অজুর আমল, আর এই অজুটি আপনার করতে কষ্ট লাগে শীতকালে ঠান্ডা জনিত কারণে। আর যদি এই ঠান্ডাকে আপনি কষ্ট মনে না করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবার জন্য এই কষ্টটার উপরে আল্লাহ রেজামন্দিকে প্রাধান্য দেবেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল আদুল্লুকুম আলা মা ইয়াহু বিল খাতায়া, তোমাদের কি আমি এমন কিছু জিনিসের সন্ধান দেব যেটা করলে তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং তোমার দুনিয়াতে সম্মান বেড়ে যাবে, আখিরাতে ইজ্জত বেড়ে যাবে। সেটি কি? সেটি হলো যে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন। আল্লাহ রাসূল বললেন ইসবাগুল উযুই আলাল মাকারি, যখন শীতকালে তোমার কষ্ট হয় তখন তুমি ওযু করবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় যে আমলটি আমরা এই শীতকালে করব সেটি হলো আসিয়াম, সিয়াম পালন করা। সিয়াম পালন করা, আমরা জানি সিয়াম পালনের জন্য রব্বুল আলামিন আমাদের জন্য একটি মাসকে নির্ধারণ করেছেন, একটি মাসকে নির্ধারণ করেছেন। ওই মাসের মধ্যে সিয়াম পালন করা আমাদের উপর ওয়াজিব, ফরজ। কেউ যদি ওই মাসে সিয়াম পালন করতে না পারে তা পরবর্তী সময়ের মধ্যে সিয়াম কাজা করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে যেমন সিয়াম পালন করতেন, রমাদানের বাইরেও সিয়াম পালন করতেন। আমরা জানি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, এবং প্রতি মাসের চাঁদের মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করতেন, যেগুলোকে আমরা বলি আইয়ামুল বীদ, আইয়ামুল বীদ। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন শীতকালে সিয়াম পালন করতে, শীতকালে সিয়াম পালন করতে। সুনানে তিরমিজি 797 নম্বর হাদিস, আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতা, আস-সাওমু ফিশ-শিতা, অর্থাৎ শীতকালে রোজা হচ্ছে বিনা পরিশ্রমে, বিনা পরিশ্রমে রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে গনিমত অর্জনের মতো। মুহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী, তিনি বলতেন, হাল আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদা, আমি কি তোমাদেরকে শীতল গনিমতের সন্ধান দেব? শীতল গনিমত অর্থাৎ যে গনিমত অর্জন করতে কোনো কষ্ট হয় না, এমন কোন গনিমতের সন্ধান দেব? ক্বালু বালা, তারা বললেন আপনি বলুন। ক্বালা আস-সাওমু ফিশ-শিতা, এটি হলো শীতকালে সিয়াম পালন করা, শীতকালে সিয়াম পালন করা। মুহতারাম হাজিরিন, কাজেই শীতকাল শুরু হয়ে গিয়েছে, আসুন আমরা এই শীতকালে বেশি বেশি নফল সিয়াম পালন করার চেষ্টা করি, বিশেষ করে প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং চাঁদের 13, 14, 15 এই 3 দিন এবং ওই 2 দিন, মোট 5 দিন, সপ্তাহে সব মিলিয়ে প্রায় আপনার 11 দিন হবে। অর্থাৎ মাসে, সপ্তাহে 2 দিন করে, মাসে 8 দিন, ওইদিকে 3 দিন, 11 দিন। এই 11টি দিন সিয়াম পালন করার চেষ্টা করুন। মুহতারাম হাজিরিন, এরপরে 3 নম্বর যে আমলটি আমরা এই শীতকালে করতে পারি এবং যেটিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করতেন এবং আল ইবাদাস সালিহুন, নেককার বান্দারা যেটি করতেন সেটি হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। আপনি দেখবেন বিশাল একটি রাত, সন্ধ্যা শুরু হয়েছে, শেষ হচ্ছে না। আপনি যদি রাতের 10টায় ঘুমিয়ে পড়েন, এরপরও রাতের 3টা 4টা বাজতে বাজতে আপনার ঘুম পরিপূর্ণ হয়ে যাবে।
10টায় যদি হয় 10টা থেকে 4টা 6 ঘন্টা আপনি ঘুমাতে পারেন। আর 10টার পরে থাকার তো আর দরকার নেই। যেখানে 5টায় সন্ধ্যা হয়, 5টা থেকে রাতে 10টা 5টি ঘন্টা কি করবে? খাওয়া দাওয়া, কিছু পড়াশোনা, অন্যান্য কিছু টুকটাক কাজ থাকলে সেগুলো সেরে নিলেন। 10টা 11টার মধ্যেও যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে রাতে 4টা 4:30টার দিকে আপনার ঘুম ভেঙে যাবে। আর এই সময় উঠে আপনি 2 রাকাত সালাত আদায় করুন, আপনি কোরআন তিলাওয়াত করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই শীতকালে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। তারা শেষ রাতে উঠে কোরআন তিলাওয়াত করতেন, তারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন। রব্বুল আলামিন তাদের এই আমলটিকে এত পছন্দ করেছেন, তাদের প্রশংসায় আল্লাহ বলছেন সূরা সিজদার 16 নম্বর আয়াত, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা রাতে শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শীতকালে কিংবা অন্য সময়ে রাতের শয্যা ত্যাগ করে রব্বুল আলামিনকে ডাকেন। খৌফা ওয়া তামা, যখন তারা ডাকে তারা আল্লাহকে ভয় করেন, আবার আল্লাহর ক্ষমার আশা রাখেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার মাঝামাঝি একটা জিনিস। আপনি যদি আল্লাহকে সব সময় ভয় করেন, তাও এটি ঈমান নয়। সবসময় ভয় করার অর্থ হলো যে আপনার আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যাওয়া। আর আল্লাহ বলেছেন ওয়ালা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত অন্যায় করো, অপরাধ করো, পাপ করো, কখনো তার ক্ষমা থেকে নিরাশ হবে না। আবার যদি সবসময় আল্লাহ ক্ষমা করেন, গফুর, রহমান, রহিম, এগুলো বলে বলে যদি পাপের মধ্যে ডুবন্ত থাকে, এটিও ঈমান নয়। আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি ক্ষমাশীল, তেমনটি তিনি কাহ্হার, তিনি জাব্বার, তিনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত, তিনি আমাদেরকে শাস্তি দিতে পারেন। অতএব আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং ভয়, এই দুইয়ের মাঝামাঝি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাতের শেষ অংশে উঠে যেতেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা। হে আমার নবী, আপনি রাতের কিছু অংশে জাগ্রত হন, উঠে যান, উঠে 2 রাকাত সালাত আদায় করুন, 4 রাকাত সালাত আদায় করুন, তিলাওয়াত করুন, আল্লাহর জিকির করুন, আল্লাহকে ডাকুন। মোহতরম হাজিরিন, অতএব এই শীতকাল শুরু হয়ে গিয়েছে, বিশাল রাত শুরু হয়ে যাচ্ছে, সামনে আরো রাত বাড়তে থাকবে। অতএব আমরা এখন থেকে আস্তে আস্তে শুরু করি, এখন থেকে আমরা আস্তে আস্তে চেষ্টা করি যেন রাতের শেষ অংশে উঠতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি। মোহতরম হাজিরিন, 4 নম্বর যে ইবাদত, যে আমলটি আমরা এই শীতকালে করতে পারি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রুখসাতগুলো দিয়েছেন, যে সুযোগগুলো দিয়েছেন, সুযোগগুলো গ্রহণ করা। অনেকগুলো সুযোগের মধ্যে রয়েছে, শীতকালে আপনি চাইলে ঠান্ডাজনিত কারণে পানি ব্যবহারে আপনার কষ্ট হলে আপনি চাইলে মৌজা ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে পায়ে মৌজা ব্যবহার করতে পারবেন। অনেক বৃদ্ধ মুরব্বীরা আছেন যাদের পায়ে পানি লাগলে তাদের অসুখ বেড়ে যায়, তাদের ডায়াবেটিস বেড়ে যায়, নানা রোগ তাদের বেড়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা চাইলে পায়ে মোজা পরতে পারি। আর এই মোজার উপরে আমরা মসে করে, যদি আমরা মুকিম হই 1 দিন 1 রাত, যদি মুসাফির হই 3 দিন 3 রাত পর্যন্ত মসে করতে পারি। অর্থাৎ আপনি আর পা দৌত করবেন না। অর্থাৎ মোজা পরার যে সিস্টেম আছে, সংক্ষিপ্ত আকারে যদি বলি, মোজা পরার সিস্টেমটা হলো, এটি চামড়ার মোজা হতে হবে, এটি চামড়ার মোজা হতে হবে, অথবা এমন মোজা হতে হবে যে মোজা দিয়ে আপনি বহুদূর হাঁটতে পারবেন। আমরা স্বাভাবিকভাবে শু জুতার ভেতরে যে মোজাটি পরি, যেটি অনেক পাতলা, দেখতে অনেক সময় অনেক পাতলা এবং অনেক সময় যেখান থেকে পায়ের চামড়া দেখা যায়, এ ধরনের মোজার উপরে মসে করা জায়েজ নেই। যদি কিছু কিছু উলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন, কিন্তু আসহাহুল আকওয়াল হলো, বিশুদ্ধতম কথা হলো যে মৌজাটি আপনি সবসময় আপনার জুতার ভেতর দিয়ে পরেন, খুবই পাতলা, এই মৌজার উপর মসে করা জায়েজ নেই। মৌজা হতে হবে চামড়ার কিংবা এমন মোটা মৌজা যেটার উপরে ভর করে আপনি বহুদূর হাঁটতে পারবেন।
এ ধরনের মৌজা আপনি অজু সম্পন্ন করার পরে বিসমিল্লাহ বলে পড়বেন। এরপরে আপনি মুসাফির হলে 3 দিন 3 রাত কিংবা মুকিম হলে 1 দিন 1 রাত মসে করতে পারবেন। অর্থাৎ অজু ভেঙে গেলে আপনি হাত, মুখ এবং অন্যান্য অঙ্গগুলো ধৌত করবেন, মাথা মসে করবেন, পা মসে করতে পা দৌড়টা করতে হবে না, পায়ের মোজার উপরে আপনি মসে করবেন। আরো যারা বিস্তারিত জানতে চান মোজা সিস্টেম কিরকম হয়, ইনশাআল্লাহ আমার নাম্বার আপনাদের কাছে আছে, উলামা ইকরামদের আছে, একা ইমাম সাহেব আছেন, যারা জানেন তাদের কাছ থেকে বিস্তারিত মোজার উপর মসে করা সিস্টেমটি একেবারে প্র্যাকটিক্যালি শিখে নেবেন। যাই হোক, আপনি চাইলে এই শীতকালে ঠান্ডা জনিত কারণে মোজার উপর মসে করতে পারেন। আর এই রুখসতটি গ্রহণ করাও একটি সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্য সময় যেমন মোজা ব্যবহার করতেন, মোজার উপর মসা করতেন, শীতকালে তারা আরো বেশি ব্যবহার করতেন, মসে করতেন। 5 নাম্বার যে আমলটি আমরা করব এবং খুবই জরুরি, যেটি আপনার ঈমানকে যেমন বাড়াবে, পাশাপাশি আপনার পার্শ্ববর্তী মুসলিম ভাইয়ের ঈমানকে বাড়াবে, তাকে আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ করে দেবে, তাকে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দেবে, সেটি হলো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। শীতকালে অনেক ভাই বোন আছেন যারা তাদের প্রয়োজনীয় শীতের কাপড় না থাকার কারণে রাত্রে উঠতে পারছেন না। তার ইচ্ছে শেষ রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করবে, কিন্তু তার বাসায় পর্যাপ্ত কাপড় নেই যে তিনি এই ঠান্ডার মধ্যে উঠে ওযু করে 2 রাকাত সালাত পড়বেন। মিসকিন, গরিব, অসহায়। আবার অনেকে তো আছেন যারা শীতের মধ্যে শুধু ঠান্ডা থেকে বাঁচার কাপড়টি পর্যন্ত নেই, যারা রাস্তায় শুয়ে পড়ে আছেন। এমনও সংবাদ তো আমরা বহুবার শুনেছি, দেখেছি যে শীতের কারণে মানুষ মারা গিয়েছে, কনকনে ঠান্ডার কারণে পথ শিশু মারা গিয়েছে, নারী মারা গিয়েছে। অতএব এই শীতকালে আমাদের জন্য আরেকটি সুযোগ হলো এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মিসকিন গরিব মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে আমাদের সাধ্যমতো সহযোগিতা করে এই শীত থেকে বাঁচার সুযোগ করে দেয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজিতে হাদিস বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2449। আল্লাহ নবী বলেন, আইয়ুমা মুমিন কাসা মুমিনান আলা উরিহিন কাসাল্লাহু মিন খুদরিল জান্নাহ। এই হাদিসের সনদ নিয়ে কিছু কথা আছে, অনেকে বলেছেন সনদটি দুর্বল, কিন্তু বিভিন্ন riwayতের এবং বিভিন্ন হাদিস দ্বারা এই হাদিসগুলো আমল করা যায়, এই হাদিস বর্ণনা করা যায়। হাদিসের অর্থ হলো যে কোনো মুমিন যখন তার বস্ত্রহীন কোনো মুমিন ভাইকে বস্ত্র দান করে, বস্ত্রহীন কোনো মুমিন ভাইকে বস্ত্র দান করে, রব্বুল আলামিন কিয়ামত দিবসে তাকে সবুজ কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ। অতএব এই শীতকালে আমাদের উচিত আমরা যেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।